আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জিলকদ মাসে জুমার নামাজ পড়ার জন্য তার ঘরে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা নত শিরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি আমাদের প্রিয় নবীজির উপরে, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি আমাদের প্রত্যেকের পিতামাতা আপনজন দুনিয়ার থেকে যাদের বিদায় নিয়েছেন। পবিত্র সময় যখন আল্লাহর বান্দা বান্দিরা হজ পালন করার জন্য মক্কা মদিনায় অবস্থান করতেছেন, অনেকে যাওয়ার প্রসেসিং এর ভিতরে আছেন। আল্লাহ পাক এই পবিত্র সময়ের ওসিলা করে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের পূর্বপুরুষদের ক্ষমা করে দিন, সকলে বলি আমিন। আমাদের যা আলোচনা চলছিল গুনাহে কাবিরা 101টি, তার ভিতরে আকবারুল কাবায়ের 10টি আমাদের আলোচনা চলছিল। তার ধারাবাহিকতায় 101টির ভিতরে সবচাইতে বড় যে গোনাটি, সে গোনাটা হচ্ছে শিরিকের গোনা। এটা আকবারুল কাবায়ের এবং কবিরা গোনার 1 নম্বরে অবস্থান করেছে। অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করার নাম শিরিক। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, অন্য গুনাহ আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, কিন্তু যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে এ গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। তাহলে কত বড় জুলুম, কত বড় অপরাধ আল্লাহর সঙ্গে শিরিক করা, শরীক স্থাপন করা। শিরিক আরবি শব্দ, বাংলায় পার্টনার, ইংরেজিতে বলে পার্টনার, বাংলায় বলে অংশীদার। আপনি একটা ব্যবসা করবেন, পুঁজি লাগবে আপনার অনেক, আপনার কাছে অত পুঁজি নাই, আর একজন শরিকদার আপনি খোঁজেন যে অর্ধেক দিবে, আপনি অর্ধেক দিবেন। মূল পুঁজি এক জায়গায় হওয়ার পরে ব্যবসা হবে, যে লাভ হবে দুইজন ভাগ করবেন, এর নাম ব্যাংক, ব্যবসার অংশীদার, পার্টনার। তা আল্লাহ পাক আমাদের জীবনদাতা, আমাদের মরণদাতা, আমাদের রিজিক দাতা, রোগ থেকে তিনি আমাদের পরিত্রাণ দেন, সন্তান দেন তিনি। এই সমস্ত শক্তিগুলো যখন আল্লাহর কোনো বান্দাদের উপরে আমরা ন্যস্ত করি, তখন এটা আল্লাহর সঙ্গে শিরিক হয়। এই গুনাহ থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি আয়াত পড়েছি সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফের একেবারে লাস্টের আয়াত, 110 নম্বর আয়াত। এই আয়াত কেন্দ্রিক কিছু কথা বলার নিয়াত করেছি। আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন, সকলকে যেন আমল করার নিয়াতে, আমি সহ সকলকে আমল করার নিয়াতে শোনার তৌফিক দেন, সকলে বলি আমিন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরা কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা। কাহাফ শব্দের অর্থ কি? গুহা। পাহাড়ের ভিতরে যে বড় বড় গুহা থাকে, এই গুহাকে বলা হয় কাহাফ। সূরায়ে কাহাফ মানে গুহার সূরা। কেন নামকরণ করা হলো পরবর্তীতে আমরা আসব। আল্লাহ পাক 110 নম্বর আয়াতে আমার নবীকে, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো একজন মানুষ।
ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। ইন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আর তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। আমাদের মনিব, আমাদের স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, সুতরাং তোমাদের ভিতরে যদি কেউ সেই রবের সাথে, স্রষ্টার সাথে সাক্ষাৎ করতে চায়, তারা যেন দুইটি কাজ করে। কয়টি কাজ? এক নাম্বার, আমালান সালিহা, নেক কাজ করে। আর দুই নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে যেন শরীক না করে, অংশীদার স্থাপন না করে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, যে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা কাঁদি। সেই আল্লাহকে পাওয়ার জন্যই তো আমাদের এত কষ্ট। তাহলে আমাদের নিয়াত হবে যে আল্লাহকে কোনোদিন দেখলাম না, সেই আল্লাহকে না দেখে আমরা পানির তলায় ডুব মেরিও পিপাসার্ত হৃদয় আমরা এক ঢোক পানি পান করি না। আমাদের খেয়াল থাকে আমাদের স্রষ্টা দেখবেন এবং তিনি আমাদের উপরে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। তাহলে আমরা কার সন্তুষ্টির জন্য আল্লাহর রোজা রাখি, নামাজ পড়ি? কার সন্তুষ্টির জন্য? সব আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহকে কোনোদিন দেখি না। এই আল্লাহকে দেখার আগ্রহ, আকাঙ্ক্ষা কি আমাদের সকলের আছে? জোরে বলেন। না দেখি ইবাদত করি, না দেখি রোজা রাখি, না দেখে দান করি, না দেখে আল্লাহকে ভয় করি, সুদ খাই না, ঘুষ খাই না, জেনা করি না, অপরাধ করি না। সেই আল্লাহকে না দেখি এতগুলো করি কাকে পাওয়ার জন্য? আর আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, তার আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নাই। কত বড় বড় ধনী অমুসলমান আল্লাহকে পাওয়ার জন্য সম্পদ, পিতামাতা, গাড়ি বাড়ি, বিল্ডিং বাড়ি ত্যাগ করে কলেমা তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে পিতা তাকে তেজ্য পুত্র করে দিয়েছে। কোনো সম্পত্তি দেই নাই, কোনো বাড়ি দেই নাই, টাকা দেই নাই, তারপরে ওই লোকটার মুখে হাসি, কারণ আমি দুনিয়ার সব পদদলিত করলাম, সব স্বার্থ ত্যাগ করলাম, আমি তো আমার আল্লাহকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা ভালোবাসে তাদের কোনো দুঃখ থাকে না। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা আল্লাহকে ভালোবাসে তাদের কোনো দুঃখ, চিন্তা, দুর্দশা স্পর্শ করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহকে যদি পেয়ে যান, অন্ধকার কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হবে। কবরের ভিতরে আপনার কোনো টেনশন নেই, কোনো গরমের চিন্তা নেই, ঠান্ডাকালে শীতের চিন্তা নেই, সাপের দংশনের চিন্তা নেই, মাটির চাপের চিন্তা নেই, কারণ আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার বন্ধু। কবরটা হবে জান্নাত। জান্নাত এমন জিনিস হবে দুনিয়ার অন্তরে কেউ কল্পনা করতে পারে না। দুনিয়ার কোনো চক্ষু জান্নাত দেখিনি, মানে দেখলে যেমনটা হইতো তার চাইতে আরো অনেক অনেক নিয়ামত আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? এক নাম্বার নেক কাজ, নেক আমল, সৎ আমল। আর দুই নাম্বার শিরিক করা যাবে না। আকবারুল কাবায়ের 10টি, মোট কবিরা গুনাহ কয়টি বলেন? মনে নাই আপনাদের? 101টি মোট কবিরা গুনাহ, 101টি। বলেন কয়টি? এ তো মনে রাখতে পারবেন না। তাহলে এত কষ্ট করি লেখাপড়া করি বলার উদ্দেশ্য কি? কবিরা গুনাহ মোট কয়টি? ওরে জোরে বলেন কয়টি? 101টি। এক নাম্বারে কি? শিরিক।
আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। এই 101টি কবিরা গুনার ভিতরে আকবারুল কাবায়ের বড় কবিরা গুনাহ কয়টি? জোরে বলেন। 1 নাম্বার শিরিক। 1 নাম্বার কি? শিরিক আরবি শব্দ, বাংলায় অংশীদার, ইংরেজিতে পার্টনার। শিরিক কত বড় ভয়ঙ্কর কোরআনের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। কি হারাম? জোরে বলেন। চিরতরে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শিরিক করবে আমি আল্লাহ চিরতরে তার জন্য জান্নাত হারাম করে দেব, ওয়া মাআওয়াহুন নার, আর পরকালে তার বাসস্থান জাহান্নাম হবে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই শিরিকের গুনাহ যারা করেছে এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা শিরিক করবে এরা জালেম, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ যদি কারোর সাহায্য না করে কোনো নবীরও ক্ষমতা নেই তার সাহায্য করা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো অনেকে ধারণা করি পীর সাহেবের কাছে মুরিদ হইছি, কিয়ামতের ময়দানে পীরের শাফাআতের অধিকার দেওয়া হবে, পীর সাহেব বলবে এইগুলো আমার মুরিদ। ঠিক আছে, সব ঠিক আছে, আল্লাহর ওলিরা শাফাআত করতে পারবে, একজন আলেম শাফাআত করতে পারবে, একজন হাফেজ শাফাআত করতে পারবে, কিন্তু শাফাআত পাওয়ার মতো যোগ্যতা তো তাদের অর্জন করতে হবে। নামাজ পড়লেন না, আলেমদের মহব্বত করলেন, রোজা রাখলেন না, আল্লাহর ওলিদের কাছে বায়াত নিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলির মহব্বত আছে, আল্লাহর ওলির বায়াত নিয়েছেন, মুরিদ হইছেন, আলেমদের মহব্বত করেন, এই মহব্বত কি শাফাআতের সময় টেকবে? জোরে বলেন। ওই এক পীরের কাছে এক মুরিদ যেই বলতেছে হুজুর দোয়া করি দেন যেন আমার একটা পোলা হয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম 95 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দেন। কেন? মরার পরে আমার গোসল দেবে কে, জানাজা পড়াবে কে, কবরস্থ করবে কে, এই জন্য একটা পুত্র সন্তান দেন। আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে একটা ধৈর্যশীল সহিষ্ণু পুত্র সন্তানের সুখবর আমি আল্লাহ দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, একটা পুত্র দাও না মাওলা, একটা পুত্র দাও, কামাই খাইবার শখ নাই রে মাওলা, মরার পরে জানাজার মাটি দেবে কে, এই জন্য আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান বুড়া বয়সে হলেও তুমি আমাকে দান করে দাও। আল্লাহু আকবার। দোয়া করি দেন হুজুর যেন একটা ছেলে হয়। 1 বছর পরে যে বলতেছে হুজুর দোয়া কাজ হয়নি, আরো ভালো করে জালালি খতমের দোয়া পড়ি দেন। পীর সাহেব বলতেছে বাবা দোয়া তো কোনো তাহাজ্জুদের নামাজে তোমার নাম ধরি আমি বাদ দেই না, কিন্তু কোনো সন্তান হয়নি বলে না, বলে বাবা বিয়ে করি চাও, বলে করিনি, তাই উল্লুকটা পাঠা, বিয়ে করো নাই দোয়া চাও, সন্তান শুধু দোয়াই হয়, বউ থাকা লাগে, বউ থাকা লাগে তারপরে দোয়া। কথা কোন ঠিক কিনা? সংসার করতে হবে তারপরে দোয়া। আপনি আলেমদের মহব্বত করলেন, ভালো কাজ করলেন, নামাজ নেই, ইসলামের কোনো কাজ নেই, মরি যাওয়ার পরে আপনার এই মুরিদে তো কাজ হবে না। মাঝখানে বউ না থাকলে যেমন ছেলে হয় না, মেয়ে হয় না, ঠিক ওই রকম মহব্বত ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ তো করা লাগবে। কি কথা কি বোঝেন? এই জন্য আমাদের উচিত হবে নিজে কিভাবে বাঁচবো, আহালদেরকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমান
ইমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহু আকবার বলেন। নিজে ইবাদত করেন, কোরআনের তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, রোজা রাখেন, বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার ইবাদতে আপনাকে জান্নাতে দেবে না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমি তো একটা কথা প্রায় বলি যে একটা ছোট গাছ যখন রোপণ করি, ওই 1-2 বছরের ভিতরে যদি হেলিয়ে যায়, ও ঠেলিয়ে আবার কিন্তু ফোঁটা মেরি সোজা করা যায়। কিন্তু 12 বছর বয়স একটা গাছ যদি বেঁকে যায়, ও ঠেলিয়ে সোজা করতে গেলে উল্টে ঘালে পড়ে। কথা বলেন না কেন? ছেলে মেয়ে 10 বছর পর্যন্ত সাথে করে নিয়ে যান নামাজে, নিয়ম কানুন শিখান, এগুলো করলেন না। এখন কলেজে পড়তেছে, এখন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, পরের মেয়ের দিক চোখ ছোটা মোটা করি না। বাপ মা বলে, তখন ছেলে বলে, এবার যদি আমার বাবা নামাজের কথা বলে, উল্টো পাল্টা বলে বন্ধু বান্ধবীদের সাথে, তাহলে কিন্তু বাপের একদিন আর আমার একদিন দেখি ছাড়বো। ও তো এখন বুড়ো গাছ, ও তো ঘাড়ে পড়বে। কিন্তু ওই গাছ যখন ছোট ছিল, তখন তো তুমিও নামাজ পড়তে না মুয়াক্কেল। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি, ওনার স্ত্রীর গর্ভে সন্তান, উনি দিনের দাওয়াতে চলে গেছেন ইরাক। হঠাৎ করে ওনার কানের ভিতরে সংবাদ গেল, তোমার স্ত্রীর গর্ভ থেকে ফুটফুটে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, সন্তান হয়েছে এই কথা শোনা মাত্র টুপি, পাজামা, পাঞ্জাবি কিনে সন্তানকে দেখার জন্য বাড়িতে চলে গেছে। মুরিদ প্রশ্ন করে, হুজুর কেবল তো সন্তান হইল, কেবল 1 সপ্তাহ বয়স, এখন তো টুপি, পাজামা, পাঞ্জাবি তার জন্য লাগবে না? বলে, লাগুক আর না লাগুক, আমার সন্তান ছোটবেলার থেকে যেন দিনের পোশাকটা পছন্দ করে, এই জন্য পরায় আর না পরায়, এইটা তার জন্য আমি প্রথম জামা আর পাঞ্জাবি কিনেছি। আল্লাহু আকবার বলেন। আর আমরা শোনাচ্ছেন আংটি, আবল তাবল কিনি, এটা কেনা যাবে না। পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। অতটুকু রাখেন, আপনি কোন জায়গায় বেড়াইতে যাচ্ছেন, আপনার মালমাত্তা পয়সা সব চুরি করে নিয়েছে, ওই আংটিটা বিক্রি করে আপনি যেন বাড়ি আসতে পারেন সামান্য। এই যে আমাদের দেশে একজন ভিলেন আছে না, মিস্টার মনোয়ার হোসেন ডিপজল, এই ডিপজল ওই গাবতলী বাস টার্মিনালের যে বড় মসজিদ, আমি নামাজ পড়তে ঢুকে দেখলাম বড় মনোগ্রাম, অত্র মসজিদ শুভ উদ্বোধন করেন মনোয়ার হোসেন ডিপজল। বিরাট ব্যাপার। ওখানে 70 বিঘে জমি নাকি ওর। নেটে দেখলাম চলচ্চিত্র জগতের যে নির্বাচন হয়ে গেছে, উনি সভাপতি নিযুক্তি হয়েছে। হওয়ার পরে উনি বলতেছে, আমি যখন সভাপতি হইছি, বাংলার 64 জেলার প্রত্যেকটা জেলায় একটা উন্নত মানের সিনেমার হল উপহার দেব। কি সৎকায়ে জারিয়ার কাজ করতেছে শয়তান। হাতে একটা চেন আছে, গলায় একটা ব্রেসলেট, হাতে ব্রেসলেট, গলায় চেন। তো সাংবাদিক প্রশ্ন করতেছে, কত হবে? কয় হাতেরটা 15 ভরি, গলারটা 25 ভরি। মানে জাহান্নামে সেকল মরার আগে ঝুলাইয়েছে। উনি সিনেমার হল উদ্বোধন করবে, তাই দেশবাসীর জন্য সুখবর দিচ্ছে। সেই রকম আলেম ওলামা যদি সেই সময় বেশি থাকে, কি করি করে, তাও বাংলাদেশের মুসলমান দেখবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সে বলতে পারতো, যা করেছি প্রত্যেক জেলায় জেলায় ভালো একটা মসজিদ করে দেবো, তাহলে আমরা দোয়া করতে পারতাম। এমন জিনিসের জন্য দোয়া চাইছে, ওর মুড়ো ঝাঁটা মারা ছাড়া কোনো দোয়ার পথ খোলা নেই। এই জন্য আল্লাহ পাক বলেন, আকবারুল কাবায়েরের 1 নাম্বার গুনাহ হলো শিরিকের গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে, চিরতরে জাহান্নামী হয়ে যাবে। সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক আয়াতটা দিলেন। সূরা কাহাফ মানে গুহার সূরা। কিসের সূরা? কেন হলো? এই সূরার ভিতরে আসহাবে কাহাফের 7 জন যুবকের কথা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা দাকিয়ানুস, একজন জালেম বাদশা, সে ঘোষণা দিল, আমার দেশে বসবাস করতে হলে আল্লাহরে মানা যাবে না, মূর্তি পূজা করতে হবে। 7 যুবক বলল, আমরা জীবন দিতে প্রস্তুত,
অথবা তোমার দেশ ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহর সঙ্গে আমরা শিরিক করতে পারবো না, পূজা করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। 7 যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হলো। এই 7 জনকে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে। 7 যুবক গভীর রাতে পরামর্শ করে বাদশাহ দাকিয়ানুসের এলাকা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছেন। হঠাৎ করে দেখে পিছনে একটা কুকুরও তাদের পাশ যাচ্ছে। কুকুর যদি পাশ যায় সমস্যা হয়ে যাবে। তারা কুকুরকে অনেক মারলো যেন তাদের পিছু পার না ধরে, কিন্তু কুকুর মার খাইতে খাইতে জিহ্বা বাহির হয়ে যায়। তারপরেও তাদের পাশ ছাড়া কুকুর বন্ধ করলো না, পিছনে যাওয়া শুরু করলো না। হঠাৎ করে আল্লাহর লীলা, কুকুরের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিল। কুকুর বলতেছে, ও 7 জন ইমানদার যুবক, আমিও ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি আল্লাহর প্রতি মুগ্ধ। এই জালেম সরকারের এলাকায় আমি কুকুরও থাকবো না। তোমরা যেখানে যাও আমাকে পিছু পিছু করে তোমরাও নিয়ে যাও। হাদিস শরীফের ভিতরে আছে এই কুকুরটা আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। আসহাবে কাহাফের এই কুকুরের নাম কিতমির। কি নাম? কুকুর হয়ে আল্লাহরে চেনে, গাছপালা আল্লাহরে চেনে, পশু পাখি জানোয়ার আল্লাহকে চেনে। বড়া কপাল, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা আল্লাহকে চিনি না। একটা শুকর, একটা কিতাব আছে, কিতাবটার নাম হায়ওয়াতুন হায়ওয়ান। কি নাম? হায়ওয়াতুন হায়ওয়ান মানে পৃথিবীর ভিতরে যত জীব জানোয়ার আছে তাদের জীবনী, কোন প্রাণী কি খায়, কোথায় থাকে, কতদিন বাঁচে, এই কিতাবের ভিতরে আছে। আল্লামা কামালউদ্দিন দারেমি রাহমাহুল্লাহ এই কিতাবটা লিখেছেন। তার ভিতরে আছে শুকর নিকৃষ্ট প্রাণী। সকালে যখন ঘুম থেকে ওঠে তার ভাষায় মালিককে বলে, আল্লাহকে বলে, আল্লাহ এই সকালে আমি ঘুমের থেকে উঠলাম, এখন তোমার বান্দাদের চেহারা আমি দেখবো। আল্লাহ আজকের এই চেহারা তোমার বান্দাদেরকে আমার দেখতে হবে, কোন বেনামাজির বান্দা যেন সর্বপ্রথম আমি না দেখি। একটা শুকরও বেনামাজিদের পছন্দ করে না। শুকর দোয়া করে, আল্লাহ সকালবেলা এখন মানুষকে আমি দেখবো, কোন বেনামাজি মানুষকে যেন প্রথমে আমি না দেখি। যদি দেখি এই দিনটা আমার ভালো যাবে না। তারাও আল্লাহর নামের তাসবিহ করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে তাসবিহ পাঠ করে কার? আরো জোরে বলেন না, আল্লাহর। প্রত্যেকটা গাছের পাতা পর্যন্ত আল্লাহর নামের জিকির করে, শুকনা পাতা পর্যন্ত আল্লাহর নামের জিকির করে। এই জন্য আছে বিনা প্রয়োজনে গাছের পাতা ছেঁড়া নিষেধ, কোন গাছের গোড়ায় পেশাব পায়খানা করা নিষেধ, কিন্তু আমাদের কাছে সব হাঁটু পানি। আসহাবে কাহাফ এই গুহার ভিতরে 7 জন যুবক রাত্রি যাপন করার জন্য ঢুকলো। সঙ্গে গেছে কুকুরও। কয়েকটা বছর চলে গেল, ঘুম পড়ে থাকলো। এবার ওই এলাকায় যখন দিনদার বাদশা রাজত্ব করলেন, ওদের ঘুম ভেঙে গেল। কয়েকশো বছর আগে যে বাদশা দাকিয়ানুস জালেম বাদশা ছিল, তার সময়ে যে মুদ্রা ছিল, টাকা ছিল, ওই বাদশার ছবি ছিল। কয়েকটা বছরের আবর্তনে ওই মুদ্রা এখন বাজেয়াপ্ত হয়ে গেছে। কয়েকটা বছর পরে এই আসহাবে কাহাফের 7 যুবক আর কুকুরের ঘুম ভেঙে গেল। একজন বলতেছে, ভাই বাইরের বাজার থেকে একটু রুটি কিনে আনো, আমাদের ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার। ওই পয়সা নিয়ে যুবকটা যখন বাইরে আসছে, তাদের পশম কত দূর লম্বা হয়েছে এটা আপনারা আন্দাজ করেন। নাকের পশম নাভি পর্যন্ত লম্বা হয়ে গেছে, তাহলে দাড়ি আর চুল কত লম্বা হয়েছে। এই অবস্থায় যখন গুহার থেকে বাহির হলো, এলাকার লোক বলতেছে, পাগল কোথার থেকে বাহির হলো?
কিছু আসছে না যায় না, কয়েকশো বছর চলে গেছে, বিল্ডিং বাড়ি ঘর সব নতুন নতুন। এক দোকানে যে রুটি কেনার জন্য যখন পয়সা দিয়েছে, দোকানদার টাকা দেখেই বুঝতে পেরেছে এই মুদ্রা তো কয়েকশো বছর আগে বাজেয়াপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই গুহাবাসীদের কথা এই কোরআনে আছে, এই সূরায় আছে, এই জন্য সূরার নাম সূরায়ে কাহাফ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, কোন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত প্রতি শুক্রবার জুমার দিনে, অন্য হাদিসে বলা হয়েছে বৃহস্পতিবার আসরের পর থেকে শুক্রবার আসরক্ত পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত সূরা কাহাফ যদি একবার তেলাওয়াত করতে পারে, পুরা এক সপ্তাহের গুনাহ খাতা আল্লাহ পাক তারে মাফ করে দেবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা কাহাফ যদি কেউ জুমার দিনে তেলাওয়াত করতে পারে একবার, এক সপ্তাহের গুনাহ এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক মাফ করে দেবে। বেনামাজি যদি পড়ে গুনাহ মাফ হবে? জোরে কর না কেন? আগে খতিয়ান ঠিক রাখতে হবে। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচতো ভাই, রাসূলুল্লাহর চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলা হয়। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির হবে কোরআনের, যিনি সমস্ত মুফাসসিরদের হেড, তার নাম রাসূলের আপন চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, আমি আশ্চর্য হলাম, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স যখন 14 বছর, কয় বছর? তখন আল্লাহর নবী দুনিয়ার থেকে ওফাত বরণ করেছেন। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় যখন নিয়েছেন, রাইসুল মুফাসসিরিন নবীজির চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? 14 বছরের একটা এখনো যুবক না, নাবালেগ পুরুষ বয়স প্রাপ্ত হয়, বালেগ হয় 15 বছরে। এই 14 বছরের সাহাবী এমন কি কোরআনের জ্ঞান অর্জন করলো, আবু বকরের মতন সাহাবী, ওমরের মতন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবীরা ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য যাইতো। আল্লাহু আকবার। প্রশ্ন হয় না, 14 বছর বয়স, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বুখারীর কিতাবুল ইলমে হাদিসটা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমনাহু তাওয়িল। আল্লাহু আকবার। বুখারী শরীফের কিতাবুল ইলমে হাদিসটা আছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন বিদায় নিচ্ছেন, বয়স তখন কি করে রাইসুল মুফাসসিরিন হলো? তায়েব শহরে যাওয়ার যে হাই রোড, ওই হাই রোডের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। আমি নিজেও আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার। বিরাট বড় লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে আমরা নামলাম। বিরাট বড় গেট, যেই গেটের ভিতর দিয়ে বড় গাড়িও ঢুকতে পারে। ওখানে যাওয়ার পরে মসজিদের পাশে রাইসুল মুফাসসিরিন নবীজির আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাকবারা কবর জিয়ারত করলে অন্তরের ভিতরে শান্তি মেলে। কারণ প্রত্যেক সাহাবীরা কবরের ভিতরে তো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। কার মেহমান? আল্লাহর মেহমান। জান্নাতের খাবার খায়। আল্লাহু আকবার বলেন না। আর জান্নাতের খাবার খাইলে পেশাব পায়খানা হয় না। অনেকে বলে নবীরা কবরে জীবিত জান্নাতের খাবার খায়, তা খাবার খাইলে তো পেশাব পায়খানা হবে, তা কবরে বাথরুম করে? আরে মুআক্কেল, জান্নাতের খাবার খাইলে পেশাব পায়খানা হয় না। আমাদের আদি মাতা হাওয়া, আদি পিতা আদম যখন জান্নাতে ছিলেন, খাবার খাইতেন, ঘুরতেন ফিরতেন, ঢেকুর উঠতো, পেট খালি হইতো, পেশাব পায়খানা হইতো না। যখন গন্ধম খাইলো, জান্নাতের পোশাক চলে গেল, পেশাব পায়খানার হাজত হলো, তখন আল্লাহ পাক বলতেছেন কুল নাহাবিতু মিনহা জামিয়া, এদেরকে দুনিয়ায় নামাই দাও, এরা এখন নাপাক। জমিনটা কিন্তু নাপাক। জমিনটা কি? খুন করি, জেনা করি, যত খারাপ কাজ সব জমিনে হয়। কিন্তু জান্নাতে যখন ঢুকবেন, কোনো পেশাব পায়খানা সিস্টেম নেই। দুনিয়ায় বিয়ে করিয়েছেন, আবার নতুন বউ দেখলে আবার যদি হইতো একটা ওই হুরুফে মুসাব্বাবিল ফেল 6টা, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। এখানে একটা উদাহরণ আছে, লাইতা ইয়াউদু শাবাব, যারা বুড়ো হয়ে গেছে, এখন লাঠি ছাড়া মাজা উঁচু করতে পারে না, এরাও বিয়ের কথা শুনলে হাসে আর বলে লাইতা ইয়াউদু শাবাব, যৌবন যদি আবার পাতাম, আবার এক খেলা খেলতাম। জান্নাতের ভিতরে যান, ন্যূনতম 70টা বউ
আপনার আয়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোনো ট্যাবলেট হারবাল খাওয়া লাগবে না, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তবে সেই হারবাল খান আর না খান জান্নাতে তাকে ঢোকা লাগবে নাকি? আর দুনিয়ার এই বুড়ি যার নাকটেরা পছন্দ হয় না, দিনগত পছন্দ হইল, এখন আর বুড়ি চামড়া ঢিলাই গেছে পছন্দ হয় না, ওই বুড়িও যদি জান্নাতি হয় 70টা হুরের ভিতরে 1 নাম্বার সুন্দরী হবে ওই দুনিয়ার ওই নাকটেরা বউ। আল্লাহু আকবার বলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বা বড় পীর সাহেবের কিতাবের ভিতরে আছে, একটা নহর আছে, নহর, এই নহরের ভিতরে গোঙা, টেরা, চোখন্ধ, বোবা, পাগলদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করার পরে সুপ দেবে। সুপ দিয়ে যেই তারা উঠবে প্রত্যেকে ফ্রেশ মানুষ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যে কথা আপনাদের বলছিলাম, সূরা কাহাফ কোন দিনে তেলাওয়াত করলে 1 সপ্তাহের গুনাহ মাফ? আরো জোরে বলেন। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন সূরা কাহাফের 10টা আয়াত যাদের মুখস্থ থাকবে, কয়টা আয়াত? প্রথমতে হতে পারে, পরেরতে হতে পারে, সূরা কাহাফের 10টা আয়াত যাদের মুখস্থ থাকবে, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় এই সূরা কাহাফের 10টা আয়াত যদি আমার উম্মত তেলাওয়াত করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই উম্মতের চোখে এমন নূর দেবেন মক্কা পর্যন্ত চোখের ফোকাস চলে যাবে। এটা সূরা কাহাফের বরকত। তাহলে সূরা কাহাফ মানে গুহাবাসীর সূরা। আব্দুল্লাহ বিন আব্বাস কিভাবে রাইসুল মুফাসসিরিন হলেন, এই হাদিসটা বলছিলাম। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি দিলেন। কিসের পানি? উজুর পানি। আমাদের এলাকায় যখন বড় বড় আলেম আসে, আমরা কি বলি পুকুরে উজু করতে যান? পীর সাহেব আসলে, বড় আলেম আসলে বলি পুকুরে উজু করতে যান বা কলে যান। আমরা কি বলি? সুন্দর একটা বদনায় বা সুন্দর একটা পরিষ্কার জগে আমরা পানি ভর্তি করে দেই যাতে হুজুর কষ্ট না পায়। আল্লাহর হাবিব উজু করবেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস সুন্দর পাত্রে 1 লোটা পানি দিলেন। আল্লাহর নবী উজু করলেন। উজু করার পরে নিজের ডান হাতের একটা থাপ্পড় ওই নাবালেক আব্দুল্লাহ বিন আব্বাসের সিনায় মারলেন। আল্লাহু আকবার। আপনি কোন হুজুরের পানি দিয়েছেন বা আপনার ছেলে পানি দিয়েছে, হুজুর পানি দিয়ে উজু করার পরে যদি একটা শট দেয়, তো হুজুরি দুপুরে ভাত খাই দেবেন? ওরে শগুন, এর জন্য দিশি মুরগি জবাই করে আমার ছেলের মিলল। নূরের হাতের একটা থাপ্পড় দিলেন আল্লাহর হাবিব আব্দুল্লাহ বিন আব্বাস, নাবালেক, 14 বছরের নাবালেক। আল্লাহর হাবিবের থাপ্পড় খাওয়ার পরে বলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। আল্লাহর নবী হাত উঠায়ে বলতেছে, আল্লাহ আমার এই নাবালেক চাচতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসের সিনার ভিতরে 30 পারা কোরআনের ব্যাখ্যা তুমি রেকর্ড করে দাও। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর নবীর নূরের হাতের একটা শট আর আল্লাহর নবীর দোয়ার কারণে মুহূর্তের ভিতরেই গোটা 30 পারা কোরআনের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার ভিতরে মুসাজ্জাল করে দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের যত দায়ী আসবে, যত আলেম আসবে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের নামটা থাকবে। আল্লাহু আকবার। নবীজির ডাইন হাতের একটা থাপ্পড় কোথায়? নবীজির হাতও কত বরকতপূর্ণ। আর এই হাত দিয়ে যাদের জন্য রাসূলুল্লাহ আল্লাহর কাছে 2 হাত পেতে দোয়া করেছে, তাদের কপাল খুলে গেছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাসের নাম তো আপনারা জানেন। আনাস বিন মালিক 10 বছর রাসূলুল্লাহর খাদেম। খাদিমতুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর রাসূলুল্লাহর খাদেম হযরতে আনাস। 10 বছর পরে আনাসের আব্বা মালিক আর আম্মার নাম উম্মে মিলহাম নিতে আসছে। তা আসার পরে হযরত আনাস বলে, আমি যাব না। রাসূলুল্লাহ বলছে, আনাস তোমার পিতা মাতা আসছে, যাও। বলে, যেখানে গেলে আমার নবীর চেহারা আমি দেখতে পারবো না, ওখানে আমি যাব না। হযরতে আনাস, ওনার মা উম্মে মিলহাম, ওনার পিতা মালিক বলতেছে, আব্বা তুমি চলো। বলে, না, আপনাদের কাছে গেলে আমি যতটা ভালো থাকবো তার চাইতে ভালো থাকবো নবীজির খেদমতে থাকলে।
তো কোন সন্তানের জন্য মা কি কম চায়? জোরে বলেন। প্রকৃত মা যারা, সন্তান অবাধ্য হলেও কত দোয়া করে মা, আর আমরা সেই মা বাবার জন্য কি করি? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। পিতা হচ্ছে জান্নাতের দরজা, আর মা হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। শুধু মার খেদমত করবেন না, জান্নাতের ভিতরে ঢুকতে গেলে দরজা কোরাস করা লাগবে। এই দরজা হচ্ছে জন্মদাতা বাপ। আনাসের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান স্বেচ্ছায় যদি না যায় আমরাও নিয়ে যাব না, তবে আমার আনাসের আব্বা তো গরিব, আমার আনাসের কিছুই নাই, আপনার নূরের হাত তুলে আমার আনাসের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহর হাতের থাপ্পড়ে 30 পারার তাফসীর কারক হয়ে গেল। আল্লাহু আকবার। সেই নূরের হাতে, বরকতের হাতে দোয়া করতেছে। আল্লাহর নবী বলতেছে, আনাসের মা তুমি দোয়া করো, আমি আমিন বলবো। আল্লাহু আকবার। আনাসের মা বলতেছে আপনি দোয়া করেন, আর আল্লাহর নবী বলছে তুমি হাত তুলে দোয়া করো, তোমার দোয়ার ভিতরে আমি আমিন বলবো। আমরা বলি না উমুকের রোগ ভালো করে দাও, আপনারা কি বলেন? আনাসের মা বলতেছে, আল্লাহ আমার আনাসের হায়াত তুমি লম্বা করে দাও। আল্লাহর নবী বলতেছে আল্লাহুম্মা আমিন। একটু জোরে আমিন বলেন না। 2 নাম্বার, আনাসের মা বলতেছে, আল্লাহ আমার আনাসের আওলাদ সন্তানের সংখ্যা তুমি বাড়ায়ে দাও। এখনো বিয়ে তো 14 হাত দূরে। 3 নাম্বার দোয়া করেছে, আল্লাহ আমার আনাস গরিব মানুষ ধনী বানায়ে দাও। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা আমিন, কবুল হবে তো? 4 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আনাসের জীবনের গুনাহ মাফ করে তুমি বেহেশত নসিব করো। নবীজি বলছে আমিন। একটু জোরে বলেন আমিন। কয়টা দোয়া করিছে? আনাসের বয়স লম্বা, আনাসের ছেলে মেয়ের সংখ্যা ভারী, আনাসের ধনী বানাই দাও। 4 নাম্বার, জীবনের গুনাহ মাফ করে জান্নাত নসিব করো। আনাসের মা আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দোয়া শেষ। হযরত আনাস 10 বছরের ভিতরে মদিনার একজন সেরা ধনী মানুষ। একটু জোরে বলেন। সাহাবীরা বলতেছে আঙ্গুল ফুলে কলা গাছ, একই কি ব্যবসা করে আল্লাহই জানে। হযরত আনাস বলে, মদিনায় যত খরমা বাগান আছে বছরে একবার খরমা হয়, আর আল্লাহর নবী দোয়া করেছে, আমার মার মোনাজাতে নবী আমিন বলেছে, আমায় আনাসের বাগানে বছরে 3 বার খরমা হয়। দোয়া কার? নবীর। 2 নাম্বার, আনাস মৃত্যুবরণ করেছে 104 বছর বয়সে। কত বছর? যারা মাদ্রাসায় পড়েছেন জীবনী পড়বেন, 104 বছর হায়াত পাইছে। সবচাইতে বড় হায়াত ছিল হযরত সালমান ফারসির, তারপরে দ্বিতীয় যে হায়াত লম্বা সে হযরতে আনাস। আল্লাহু আকবার। দোয়ার ফসল। 2টা দোয়া কবুল। 3 নাম্বার, আনাসের ছেলে মেয়ের সংখ্যা ভারী করে দাও। কতজন সন্তান হাদিসে উল্লেখ নাই, তবে আনাস বলেন আমার নিজের জন্ম দেওয়া সন্তান 95 জনের জানাজা আমি পিতা নিজে পড়ায়ে, কাফন পরায়ে কবরস্থ নিজের হাতে করেছি। 95 জন সন্তানের গোসল, কাফন, জানাজা, দাফন নিজে পিতা করেছে। তাহলে 95 জনকে যদি দাফন করে তাহলে ছেলে মেয়ে 50 জন হবে নাকি? আল্লাহু আকবার। এই 3টা দোয়া যখন কবুল, হযরত আনাস বলে 3টা যখন টাটকা আল্লাহ কবুল করেছে, আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমার জান্নাত দেবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। যাক, টাইম হয়ে গেছে। এখন সূরা কাহফের ফজিলাত বলতে বলতে টাইম শেষ।
তাহলে সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক সপ্তাহের গুনাহ কি মাপ। আর 10টা আয়াত মুখস্থ করি প্রতিদিন যদি পড়া যায়, চোখের পাওয়ার কিয়ামতে এমন দেবে মক্কা পর্যন্ত আপনি বিনা চশমায় বিনা পাওয়ারে চোখের ফোকাসে দেখতে পারবেন। আল্লাহু আকবার।